নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও একটু সুস্থ আছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি এই আমার ছোট্ট কিচেনের একটু গোছানোর কাজ করব, তাই চলে এসেছি। একদিনে অসুস্থতার কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিচেন এলোমেলো হয়ে পড়ে আছে। তাই সকাল সকাল উঠে একটু শরীর যখন সুস্থ হয়েছে, আমি লেগে পড়লাম কাজে। আটা প্যাকেট কেটে কৌটোর মধ্যে ঢেলে আমি ডায়েট করে রেখে দিচ্ছি। এরপরে ডাস্টবিনে আবর্জনা জমে গেছে, যে সবজির খোসা, ডিমের খোসা, এগুলো সব সময় করে এগুলো ফেলে দিয়ে আসতে হবে, ভর্তি হয়ে গেছে। কিচেন ক্যাবিনেটের মধ্যে যেসব কৌটো, অন্যান্য জিনিস সব এই যে রাখা আছে দেখতে পাচ্ছেন, সব কিছু আমি নামিয়ে নেব। নামিয়ে ওর ভিতরে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি। এক সাইড থেকে ভালোভাবে এই কৌটোগুলো মুছে মুছে আমি গুছিয়ে রেখে দেব। এই কৌটোগুলোকে ভালোভাবে মুছে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে ক্যাবিনেটের নিচের দিকটার সব জিনিসপত্র সরিয়ে আমি ভালোভাবে ল্যাটার সাহায্যে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সমস্ত কিছু যে যার জায়গায় রেখে দেব। ক্যাবিনেট গোছানো হয়ে গেছে। এরপরে ধুলো ময়লাটা একটু ঝাঁটিয়ে নেব। ঝাঁটিয়ে নেওয়ার পরে ওই যে প্লাস্টিকের র্যাকের মধ্যে ধুয়ে রাখা পাতিল, বাসন কোসন, প্লেট যা কিছু আছে আমি স্টিলের র্যাকে গুছিয়ে নেব। একটা বড় কৌটোর মধ্যে ময়দা, চিনি এগুলো আমি রেখে দিলাম। এরপরে প্রচণ্ড গরম হওয়ার কারণে আমি মাঝে মাঝে হাত পাখার ব্যবহার করছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এরপরে যে কৌটোগুলো মুছে এক সাইড করে নিলাম। সরষের তেল এসেছিল, আমাদের পালা চলছে, 6 ভাইয়ের 10 দিন করে পালা চলে। আমরা একসাথে একই ফ্যামিলিতে থাকি। তো আমার কিচেন দেখছেন, এটা হচ্ছে আমার পার্সোনাল। রান্নাবান্না খুব একটা করি না, মাঝে মাঝে করি। তো আমরা আমাদের রান্না হয় বড় কিচেনে। তো এই যে আমাদের পালা চলছে, সেই জন্য এই যে তেল সব একবার এসেছে। আজকে হয়ে গেল 5 দিন। সেই জন্য এই আমি সব গুছিয়ে নিচ্ছি। বড় রান্নাঘরে তো 1 বোতল তেল দিয়ে দিয়েছি, বাকি পেঁয়াজ, আলু সব কিছু আমার যাকে দিয়ে দিয়েছি, ও রান্না করতে বসিয়ে দিয়েছে। আমি একটু এখানে গুছিয়ে নিচ্ছি। এই যে গোছানো হয়ে গেছে বন্ধুরা। এরপরে চলে এলাম আমি এই যে বাসন কোসন, অনেক কিছু আমার পড়েছিল। বাসন কোসন বলতে আমার মেয়ে এই যে ডিম ভিজেছিল, তার কড়া, তারপরে দুধ হাঁড়ি থেকে শুরু করে বাটি, চামচ সব কিছুই পড়েছিল সিঙ্কে। আমি এই যে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি।
বাসনপত্র সব মেজে ফেলেছি। এরপর আমি ধুয়ে ওই যে ডিশ র্যাকটা রয়েছে আমার, দেখতে পাচ্ছেন খুব সুবিধাজনক জিনিসটা। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। খুব সুন্দর একটা জিনিস, খুবই অল্প দাম। তো এটা খুব উপকারী জিনিস। আমি এই যে বাসন ধুয়ে ওর মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি, জল ছড়ে তার নিচে পড়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন ট্রের মতো রয়েছে না, ওইখানে জল জমে যায়। আমি ওইটা গড়িয়ে দিলে সিঙ্কে জল সব বেরিয়ে যায়। খুব ভালো এই জিনিসটা। আর কিচেনের শোটাও বেশ এইটার জন্য ভালো লাগে। তো পাশে একটা রেখেছি মানি প্ল্যান্ট, দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট রাখলে শোটাও ভালো লাগে। আর আমি এই গাছটাকে খুব যত্ন নিই। কিচেনের যে সিঙ্কের এরিয়ার যে চারিদিকে ভালো করে সাবান দিয়ে আমি মেজে নিয়েছিলাম, তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে জল দিয়ে এই বোতলটাও ভালোভাবে একটু ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, এক্ষুনি বলেছিলাম। তো ধোয়া তো হয়ে গেছে। এবারে দুধের বোতলগুলো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, লোক নিতে আসবে। এরপরে আমি স্টোরেজ বক্সগুলো সাবান দিয়ে মেজে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে ছিল মাছ, ফ্রিজের মধ্যে ছিল, মাছগুলো শেষ হয়ে গেছে। 4টা বক্সেই মাছ ছিল। আমি ধুয়ে উপর করে রেখে দিচ্ছি জল ঝরে যাওয়ার জন্য। তারপরে মুছে আমি এই বক্সগুলোকে রেখে দেব। এই স্টোরেজ বক্সগুলোও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, একসাথে 6টা দিয়েছিল। এই বক্সগুলো ফাইবারের, খুব ভালো। এরপর ধোয়াধুয়ির কাজ তো হয়ে গেল বন্ধুরা। এরপরে চলে আসবো এই যে গ্যাসের পরিষ্কার করার পালা। এই গ্যাসের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, দেওয়ালে তেল ছিটে পড়ে একাকার হয়ে পড়ে আছে। আমি আগে দেওয়াল মুছে নিয়েছি। এরপর এই গ্যাসের এরিয়াটা ভালোভাবে একটু মুছে নিচ্ছি। তারপরে আমি সাবান দিয়ে, যে ভিমবার সাবান দিয়ে একটু দেওয়ালটা ভালো মেজে নেব। বসে বসে তুলে নিতে হচ্ছে, পুরো এতে হচ্ছে না। আমি আর একটা এই যে খড়খড়ে বাসন মাজার যে জালটা হয় সেটা দিয়ে মেজে নিয়েছি। এরপরে আমি ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এবার সুন্দর পরিষ্কার হয়ে গেল। এরপরে আমি এই যে দুধ গরম করার সময় দুধ পড়ে শুকনো হয়ে বসে আছে, এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর পাইপটাও ভালো হয়ে গেছে, একটু মেজে নিয়েছি। এরপর আবারও ভিজে ন্যাকড়া দিয়ে আমি মুছে নিলাম। মাজুনিতে একটু সাবান নিয়ে আমি এই গ্যাসটিকে ভালোভাবে একটু মেজে নেব। এটা কাঁচের গ্যাস, দেখতেও সুন্দর লাগবে। মেজে নিচ্ছি। এরপরে আমি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব। বন্ধুরা, কাজের শেষে আমি প্রতিদিন এইভাবে আমার কিচেন পরিষ্কার করি। আর গ্যাসের এই যে চুলিটা দেখতে পাচ্ছেন, এই চুলিটাকেও ভালোভাবে আমি এইভাবে যত্ন নিই। গ্যাস পরিষ্কার হয়ে গেল। এরপর ওই ন্যাকড়াটি আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি পুরো কিচেনটা মুছে নেব ভালোভাবে। কিচেন মুছে নেওয়ার পরে আমি যাব আমার বেডরুম পরিষ্কার করব। গোছানো হয়ে গেছে, জাস্ট মুছবো। মুছে কাপড় চাপড় কেচে স্নান করে আমি স্কুলের জন্য বেরোবো। এখন বাজে 9:30। বন্ধুরা, এতক্ষণ আমার এই ছোট্ট কিচেনের ডিপ ক্লিন করা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারাও দেখলেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওটি, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।